শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের অধ্যায়ের সর্বশেষ ক্লাসে চলে আসলাম এবং এই ক্লাসে আমরা আলোচনা করব অগ্নিবীমা যে একটি ক্ষতিপূরণের চুক্তি ব্যাখ্যা করতে হবে এবং অগ্নিবীমায় ক্ষতিপূরণের দাবি ও মীমাংসা পদ্ধতি সম্পর্কে জানব। অগ্নিবীমা ক্ষতিপূরণের চুক্তি। দেখো, অগ্নিবীমা হলো অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা, যে কারণে তা নিঃসন্দেহে একটি ক্ষতিপূরণের চুক্তি। কারণ কি, আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা করছি আমরা। এক্ষেত্রে সম্পূর্ণ ঝুঁকি বীমা করা হলে বীমার কোম্পানির আংশিক ক্ষতির বেলায় আংশিক এবং সম্পূর্ণ ক্ষতির বেলায় বীমাকৃত সম্পূর্ণ অর্থ প্রদানে বাধ্য থাকে। তবে কেউ যেন সম্পত্তির মূল্য বেশি দেখিয়ে অধিক ক্ষতিপূরণ আদায় না করতে পারে, সেজন্য কিন্তু অগ্নিবীমাতে বিশেষ সতর্কতা অবলম্বন করা লাগে বা করতে হয়। এইবার আমাদের যদি কখনো কোথাও অগ্নিজনিত ক্ষতি হয়ে থাকে, তখন কিভাবে দাবি পূরণ করতে হবে এবং এটা কিভাবে মীমাংসা করা হয়ে থাকে। প্রথমেই যদি দেখি বীমা গ্রহীতার করণীয় পদক্ষেপ সমূহ, অর্থাৎ একটা বীমা গ্রহীতা কি কি পদক্ষেপ গ্রহণ করবে আমরা সেটা দেখব। প্রথমেই অবহিতকরণ করতে হবে, অর্থাৎ অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে গিয়েছে, ক্ষতি সংঘটিত হয়েছে। সো বীমা গ্রহীতা কি করবে, সবার প্রথমে বীমাকারকে বলবে যে ভাই দেখেন, আমরা বীমা করেছিলাম অমুক সম্পত্তির উপরে, এই যে আগুন ধরে গিয়েছে, আপনাকে জানিয়ে রাখলাম। এরবার ইনিশিয়াল জানিয়ে দিলাম যে ভাই আগুন ধরে গেছিল কিন্তু ক্ষতি হয়েছে, শেষ। এরপর সাধারণত 15 থেকে 30 দিনের মধ্যে তাদেরকে দাবি পেশ করতে হয়। প্রথমত জানাই দিচ্ছি যে ভাই আমাদের কিন্তু ক্ষতি হয়েছে, আপনার জানা রাখলাম, আমরা দাবি পেশ করবো। সো বা ফর্মাল ওয়েতে আমরা দাবি জানাবো, সো বা অফিসিয়াল ওয়েতে। সো 15 থেকে 30 দিন বা চুক্তি অনুযায়ী যে কদিন বলা থাকে সেই দিনের মধ্যেই কিন্তু দাবি প্রকাশ করতে হয় যে ভাই আমাদের এই সম্পত্তির উপরে ক্ষতি হয়েছে, এই কারণে ক্ষতি হয়েছিল। দেখো কি কি আছে পয়েন্ট এখানে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সম্পত্তির পূর্ণ মূল্য সহ পূর্ণ বিবরণ, অর্থাৎ সম্পত্তির যেই যে ক্ষতি হয়েছে তার মূল্য এবং তার পূর্ণ বিবরণ, যে ভাই এই সম্পত্তি ছিল, এই ক্ষতি হয়েছে। দাবির বৈধতা সম্পর্কে প্রয়োজনীয় ও উপযুক্ত সকল তথ্য প্রমাণ, অর্থাৎ যে বীমা দাবি করেছে সেই যে বীমা গ্রহীতা বা সে যে দাবি পাওয়ার যোগ্য সেই সম্পর্কে প্রপার একটা প্রমাণ দিতে হবে। এবং পুলিশের তদন্ত রিপোর্ট। যদি কোনো কারণে এমন হয়ে থাকে যে শত্রুরা আগুন ধরিয়ে দিয়েছে বা অন্য কোনো কারণে হয়েছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে সেখানে পুলিশকে জানাতে হয় যে ভাই এই যে বিল্ডিং বা আমাদের এই যে সম্পত্তি আছে, এখানে অমুক পক্ষে আগুন দিয়ে গিয়েছে বা ক্ষতি করে দিয়েছে। এমন হয়তো অবশ্যই পুলিশের কাছে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের তদন্ত রিপোর্ট এখানে জমা দেওয়া লাগে। এগুলো হলো বীমা গ্রহীতার করণীয় পদক্ষেপ সময় একটা বীমা গ্রহীতা যা করার থাকে তারা করে ফেলে। এইবার কাজ করতে হয় হচ্ছিল বীমাকারীর করণীয় পদক্ষেপ সময়। প্রথমে দাবির বৈধতা নিশ্চিতকরণ, যে এই যে দাবি করা হয়েছে সেটা কি বৈধ কিনা বা প্রপার কিনা, এটা তারা প্রথমে দেখে। দেন তারা যে কাজটা করে সেটা ছিল প্রিমিয়াম প্রদানের বিষয়ে খোঁজখবর গ্রহণ। বীমা গ্রহীতা কি প্রপারলি বীমার প্রিমিয়াম প্রদান করেছিল কিনা, কোনো ঝামেলা আছে কিনা এটা দেখে। যদি সব ঠিকঠাক থাকে, এইবার মেইন কাজটা আসে ক্ষতি তদন্ত। আচ্ছা, ওরা সব দিয়েছে, এই পরিমাণ সম্পত্তির আগুন লাগে, এই পরিমাণ ক্ষতি হয়েছে, প্রপার সব কিছু আছে। এবার তারা দেখবে এই যে ক্ষতি হয়েছে, এইটা যেই কারণে চুক্তি হয়েছিল বা যেই কারণে ক্ষতি হলে ক্ষতিপূরণ হবে চুক্তি হয়েছিল, সেই কারণে হয়েছে কিনা। তারা যেই পরিমাণের কথা বলছে সেই অ্যামাউন্ট আছে কিনা, বা এখানে কি দেখা গেল ক্ষতি হয়েছে মোট 15,000 টাকার, তারা বলছে ভাই আমাদের মোট 25,000 টাকার ক্ষতি হয়েছে, এরকম হচ্ছে কিনা। এবং ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে কিনা, এসব আরও অনেক ব্যাপার তারা কিন্তু তদন্ত করে। সব ঠিকঠাক করে যে তদন্ত যে কর্মকর্তা থাকে সে কোম্পানিকে রিপোর্ট জানায় ভাই এই ব্যাপারে এই হয়েছে। এখন দেখা গেল অনেক সময় এরকম হয়, মনে করো অগ্নিকাণ্ড ঘটলো শর্ট সার্কিট থেকে, মনে করো অ্যাকচুয়ালি শর্ট সার্কিট হলো। এখন তদন্ত করে বের হলো এখানে অ্যাকচুয়ালি শর্ট সার্কিট হয়নি, অন্য কোনো একটা ইস্যুতে আগুন ধরেছে, কিন্তু যারা বীমা গ্রহীতা তারা বলছে না ভাই এটা শর্ট সার্কিটই হয়েছে। এখন এরকম বিভিন্ন মাঝে মধ্যে কনফ্লিক্ট থাকে যে বীমা গ্রহীতা বলে ভাই তোমার প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতি হয়েছে, আবার বীমাকারী প্রতিষ্ঠান বলে না ভাই প্রত্যক্ষ কারণ না। এরকম কোনো কনফিউশন বা কোনো ক্ল্যাশ হয়, তখন কি হয়, প্রয়োজনীয় মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়। সো এই মধ্যস্থতাকারী সাধারণত এই টাইপের কাজগুলোই করে থাকে। তারা বসে একত্রিত একটা ওভারঅল তারা তদন্ত করে দেখে, তাদের যেটা মনে হয় অ্যাকচুয়ালি তারা সেটা রিপোর্ট দেয়। যদি সেটা বীমা গ্রহীতার পক্ষে যায় তারা তার পক্ষে গেল, যদি বীমাকারীর পক্ষে যায় তার পক্ষে যাবে। এখন যেটা অ্যাকচুয়ালি সেটা ওরা তথ্যটা বের করে দেয়। তো যদি সব ঠিকঠাক থাকে তখনই কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতিপূরণ দিয়ে দেয়, অর্থাৎ বীমাকারী বীমা গ্রহীতাকে যে ক্ষতি সেটার অর্থটুকু প্রদান করে দেয়। এইভাবেই বীমা দাবি আদায় করা, প্রথমে দাবি জানানো হয় এবং এটা মীমাংসা করা হয়। সো বন্ধুরা, এই টপিকের মাধ্যমে কিন্তু আমাদের এই অধ্যায়ের পড়া শেষ হলো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অধ্যায়, যেটি হলো বিবিধ বীমা, এবং সেটা কিন্তু আমাদের এই বইয়ের সর্বশেষ চ্যাপ্টার। দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়।